জন্মকথা। খোকা মাকে সুধাই ডেকে, এলেম আমি কোথা থেকে? কোনখানেতে তুই কুড়িয়ে পেলি আমারে? মা শুনে কয়, হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে। ছিলি আমার পুতুল খেলায়, ভোরে শিব পূজার বেলায়। তোরে আমি ভেঙেছি আর গড়েছি, তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে। তারই পূজায় তোমার পূজা করেছি, আমার চিরকালের আশায়, আমার সকল ভালোবাসায়, আমার মায়ের দিদি মায়ের পরাণে। পুরানো এই মোদের ঘরে, গৃহী দেবীর কোলের পরে, কতকাল যে লুকিয়েছিলি কে জানে। যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া, তুই ছিলি সৌরভের মতো মিলায়ে। তোমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে, তোর লাবণ্য কোমলতা বিলায়ে। যাই হোক, কবিতাটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি বাবানকে নিয়ে একটু পালস পোলিও খাওয়াতে গেছিলাম। তো আজকে জানি না কেন আমার জন্মকথাটা কবিতা বলতে ইচ্ছা করলো, তো তোমাদেরকে শোনালাম। আসলে আমার একটু কবিতা পড়তে একটু শুনতে ভালো লাগে। দেখো, আমি কোথাও একটা বেরোচ্ছি, তো কোথায় বেরোচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বুঝতে পারবে। আর অবশ্যই আমার পতিদেবতার সঙ্গে যাচ্ছি, কারণ আমাকে একা একা কোথাও যেতে দেয় না। আমি যদি বলি একটু যাই, তুমি পারবে না, তুমি চিনবে না, এটাই আমাকে বলে সব সময়। তো এই যে পতিদেবতার সঙ্গে বাইকে উঠে পড়েছি, তারপর যাচ্ছি। দেখো কোথায় যাচ্ছি, দেখো কসবা নিউ মার্কেটে চলে এসেছি। কেন যাচ্ছি তো অবশ্যই বলবো, তো ভিডিওটা পুরোটা দেখো, তো বুঝতে পারবে। দেখো, আমি একটা গিফটের দোকানে চলে এসেছি, তো কিছু একটা কিনছি। দেখো, তো প্রথমে একটা প্রেসার কুকার দেখছিলাম, তো ভালো লাগলো না খুব একটা। তারপর ননস্টিকি কড়াইগুলো দেখছিলাম। তো দেখো, উনি বার করছেন, আমি দেখছি। তো এখানে গেলে না শুধু কিনতে ইচ্ছা করে, তো হাজব্যান্ড কিছুতেই নিয়ে যেতে চায় না, যে একটা কিনতে গেলে তুমি আরও পছন্দ করে নাও। তো দেখো, এইটা দেখছিলাম। এই কড়াইটা এত সুন্দর ছিল না, ঢাকনাটা তার থেকে অনেক ভারী ছিল, তো এটাও ক্যান্সেল করে দিয়েছি। ঢাকনা এত ভারী আমার একদম ভালো লাগছিল না। তো তারপর দেখো আরেকটা দেখছি, এটা একটু হালকার মধ্যে আছে। দেখো সুন্দর দেখতে, এটা স্টিলের ঢাকনা আছে। তো ফাইনালি এটা আমরা পছন্দ করলাম। তো কেন কিনলাম বলো তো? কারণ সামনে একটা বিয়ে বাড়ি আছে, সেখানে গিফট দেওয়ার আছে, ওর জন্য কিনলাম। তো ভাবলাম কাজের জিনিসই দেওয়া যাক, ওদের কাজে লাগবে। তো দেখো, গিফট কিনে আমরা বাড়ি চলে আসছি।